রমজানকে স্বাগত জানানোর জন্যে আমরা আজকে 5টা শিডিউলে আমরা কাজ করব। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা শিডিউল আমরা মেনটেন করব। 5টা রুটিন মোতাবেক কাজ করব। রুটিন মোতাবেক যদি আপনি কাজ করেন, যারা মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি যারা পড়ে, যে সকল ছাত্র রুটিন মেনটেন করে সেই সকল ছাত্র A+ পেয়ে যায়, গোল্ডেন পেয়ে যায়, ইউনিভার্সিটির চান্স পেয়ে যায়। কিন্তু যে সকল ছাত্র আর ছাত্রী রুটিন ফলো করে না, শিডিউল মেনটেন করে না, সে পিছনের কাতারে থেকে যায়। ঠিক কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ তাআলা রমাদানুল মুবারাকে 5টা রুটিন আমরা শিডিউল মেনে চলবো। সকলে বলে আমিন। এজন্য আল্লাহ বলছেন, তুমি কল্যাণের দুয়ার খুলে দাও। দয়া তুমি মায়া খুলে দাও। খুলে দিলে পরে দ্য গেটস অফ প্যারাডাইস মে বি ওপেন ফর আস। আমরা যদি রমাদানে দয়া বাড়িয়ে দিই, কল্যাণ বাড়িয়ে দিই, মানুষের কল্যাণে যদি আমরা কাজ করি, যিনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই রমাদান শুধু আমাদের জন্য না, শুধু আমরা যে রমজানে রোজা রাখছি এমনটা নয়। রমাদানুল মুবারাকের রোজা পূর্ববর্তী যত উম্মত ছিলেন, যত নবী আলাইহিস সালাম এসেছেন, সকল নবীদের উপরে যিনি রোজা ফরজ করেছেন তিনি কে? সব নবীর উপরে রোজা ছিল, রোজা আছে, রোজা থাকবে। সকলে পড়ছি আমিন। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ রমাদান যে ফরজ রাখতে হবে, না রাখলে গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ পাক কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন। সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। سبحان الله পড়েন। يا أيها الذين آمنوا, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের উপর ফরজ তেমনটা নয়, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, যত কওম ছিলেন, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সবার উপরে যিনি রমাদানুল মুবারক ফরজ করেছেন তিনি কে? কেন করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। রমাদানুল মুবারকে রোজা রাখলে তোমরা যেন আল্লাহর জান্নাতে ঢুকে পড়তে পারো। বলেন সুবহানাল্লাহ। কিসের রোজা? রমাদানের রোজা। আল্লাহ যেন আমাদেরকে রমাদানের রোজাগুলো সুন্দর করে আদায় করা তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আইয়ুহাল মুস্তাকুন ইলা শাহরি রমাদানুল মুবারক, 11টি মাস পরে অত্যন্ত আকুল এবং আকাঙ্ক্ষার পরে, অপেক্ষার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস উপহার দিলেন। সেটার নাম হচ্ছে কি? রমাদান। সেটার নাম কি? রমাদান। রমাদান মাস বছরের 11টি মাসের পরে একটি মাস হচ্ছে রমাদান। একটি মাস কি? রমাদান। মুমিন বান্দার ঘরে ঘরে রমাদানের আলোকবর্তিকা, রমাদানের লাইট যেন জ্বলে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকলে পড়ছি আমিন। এই রমাদান নিয়ে এসেছে রহমতের বাণী, রমাদান নিয়ে এসেছে মাগফিরাতের বাণী, মাগফিরাতের পয়গাম সবার মাঝে নিয়ে এসেছে। সুতরাং রব্বুল আলামিন সবাইকে
রমাদানুল মুবারকের রোজাগুলো রাখার জন্য তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। বলেন তো, রোজা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? জোরে বলেন কি? এটা থাকার দরকার আছে না নাই? নামাজ যেমনি করে ফরজ, মালদার হলে যাকাত দেওয়া যেমনি ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানের রোজা প্রত্যেক মুমিন নারী নর নারীর রমজানের রোজা রাখাটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান প্রত্যেকের ঘরে ঘরে, সকলে পড়ছি আমিন, আরো জোরে পড়ছি আমিন। মাহে রমাদান ঘরে ঘরে মাগফিরাত, রহমত, নাজাত নিয়ে আসছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মাগফিরাত, রহমত এবং নাজাত দান করে, সকলে পড়ছি আমিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে, ঠিক কিনা বলেন? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে, সকলে পড়ি আমিন। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ, এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে, সকলে পড়ি আমিন। রমাদানুল মুবারক যেন আল্লাহ পাক আমাদের সকলকে বরকত এবং রহমত দিয়ে ভরপুর করে দেয়, সকলে পড়ছি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান আসতেন, সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা শুনে রাখো, সাহাবীরা, আতাকুমুর রমাদান শাহরুম মুবারক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। তোমাদের মাঝে রমাদান এসেছে। কি এসেছে বলেন? কি এসেছে? রমাদান মাস তোমাদের মাঝে এসেছে। শাহরুম মুবারক, যেই মাসটা বরকতপূর্ণ একটা মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে মাসটা আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আলাইকুম সিয়ামাহু, এই মাসে রোজা রাখা প্রত্যেক নরনারী পুরুষের উপর ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দ্বারগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় কে? আর জোরে বলেন কে? এখন যারা কবরে আছে তারা ক্ষমা। 1 মাস ঈদের দিন পর্যন্ত রব্বুল আলামিন জাহান্নামের দরজা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যারা কবরবাসী তারা অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি যে 1 মাস সুযোগ পেয়েছি। আমি আমার ছেলেকে রেখে এসেছি, আমি আমার মেয়েকে রেখে এসেছি, এত সম্পদ আমি দিয়েছি, এত কিছু আমি দিয়েছি। দেখি 1 মাস আমার ছেলে আমার জন্য দোয়া করে কিনা, আমার মেয়ে আমার জন্য দোয়া করে কিনা, দান সদকা করে কিনা। আল্লাহর কাছে ওই সকল জাহান্নামীরা বেশি বেশি দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি করে কবরবাসীদের জন্য দোয়া করতে হবে, কারণ এই মাসে রব্বুল আলামিন রমাদানুল মুবারকে কবরবাসীদেরকে ঈদের নামাজ পর্যন্ত মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এটা বিশেষ একটা সুযোগ না? বিশেষ একটা সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কাকে বলে?
শয়তানকে চেইন দিয়ে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এখন কথা হচ্ছে, শয়তানকে তো শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে বাঁধার পরেও মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, দান করে না, সদকা করে না, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহর নবী বললেন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, কিন্তু দেখা যায় রমাদান আসার পরে অনেক মানুষ রোজা রাখে না, আছে না নাই? অনেক মানুষ খারাপ কাজ করে। এটা আবার কেমনে হয়? আপনি মনে করেন একটা গাড়ি 100 কিলোমিটার বেগে যখন রাস্তা দিয়ে দৌড়ায়, হঠাৎ যখন গাড়িটাকে ব্রেক করা হয়, গাড়িটা সঙ্গে সঙ্গে জায়গায় থেমে যাবে না, ঠিক কিনা বলেন? থামবে? হঠাৎ করে গাড়িটা জায়গায় থেমে যাবে না, কিছুটা হলেও সময় নিবে, 10 হাত 5 হাত হলেও সময় নিবে, গাড়িটা সঙ্গে সঙ্গে ব্রেক করলে থামবে না। আল্লাহর হাবিব বললেন তুমি যে 11 মাস অপরাধ করেছ, অন্যায় করেছ, ওই গাড়িটার মতো তোমার অবস্থা। তোমাকে যে ওয়াসওয়াসা দিয়েছেন, ওয়াসওয়াসা দেওয়ার কারণে তোমার এখনো মেশিন চলতেছে। নাউজুবিল্লাহ কোন। এজন্য বেশি বেশি করে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে শয়তান থেকে বিরত রাখে। সকলে পড়ছে আমিন। রমাদান has come to you, which is a blessed month, যেটা একটা বরকতপূর্ণ মাস আমাদের জন্য। সকলে পড়ছে আমিন। এটা কি মাস বলেন? বরকতপূর্ণ মাস। The gates of paradise are open, the gates of hellfire are closed. জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা যিনি খুলে দেয় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য আসুন, قد حبت علينا نسائم رمضان المبارك, এই যে বিশাল মাস রমাদান আল মুবারকের বাতাস আমাদের উপর বইছে, কথা বলেন ঠিক কিনা? রহমতের বাতাস, আল্লাহর দয়ার বাতাস, রহমতের বাতাস আমাদের উপর বইতে শুরু করছে। সকলে পড়ছি আমিন। অতএব যে এই মাসটাকে পেয়েছে সে যেন এটাকে কাজে লাগায়। সকলে পড়ছি আমিন। যে এই মাসের প্রস্তুতি নিয়েছে, যে ওই লোকটার জন্য অভিনন্দন যে এই মাসে ইবাদত করার জন্য নিজেকে সংকল্পবদ্ধ করেছে। সকলে পড়ি আমিন। আমরা সকলেই এই মাসে সংকল্পবদ্ধ হয়েছি যে এই মাসে আমরা বেশি বেশি করে আমল করব। সকলে পড়ছি আমিন। পারবো না ইনশাআল্লাহ? সংকল্পবদ্ধ হয়ে যান, এই মাসে বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে সালাত আদায় করব, বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়ব, বেশি বেশি করে নামাজ পড়ব। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার, নামাজ পড়া, দান সদকা করা তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এখন আসেন, রমজান মাসকে স্বাগত জানানোর জন্য প্রধান 3টা উপায়। কয়টা? জোরে বলেন, কয়টা? রমাদানকে স্বাগত জানাবেন 3টা জিনিস আপনার লাগবে প্রাথমিকভাবে। একটা হচ্ছে সুস্থ হৃদয়। কি হৃদয় বলেন? 1 নাম্বার সুস্থ হৃদয়, 2 নাম্বার পবিত্র আত্মা, 3 নাম্বার হলো আপনার পরিষ্কার মন, পবিত্র মন। কয়টা লাগবে? 3টা। কয়টা লাগবে? একটা হচ্ছে সুস্থ হৃদয়, বিকলবি সালিম, আ সাউন্ড হার্ট। সুস্থ একটা হৃদয় আপনার লাগবে, ভালো একটা হৃদয় লাগবে। ভালো হৃদয়টা কি? আপনি মানুষের প্রতি কল্যাণী হয়ে যেতে হবে, মানুষের প্রতি দয়ালু হয়ে যেতে হবে। সম্পদ আছে আমি খরচ করব না, এমনটা যেন না হয়। সম্পদ নাই এক ধরনের কথা, সম্পদ আছে আমি আল্লাহর গোলামদের পিছনে আমি খরচ করব, এটাই সুস্থ হৃদয়। এই হৃদয়টা যেন আমরা সকলেই লালন করতে পারি। সকলে পড়ছি আমিন। পবিত্র আত্মা, পিওর সোল, একটা ভালো আত্মা নিয়ে যেন আমরা বাস করতে পারি। এই আত্মাতে রমাদানুল মুবারকে আমরা অন্য কিছুকে আমরা জায়গা দিব। আত্মার মাঝে শুধু থাকবে আল্লাহ। আল্লাহর ঘর হৃদয়ের মাঝে বানিয়ে ফেলেন। ঘর যখন হয়ে যাবে হৃদয়ের মাঝে, সেখানে আর শয়তান বসবাস করতে পারবে না। সুস্থ একটা হৃদয় হয়ে যাবে,
পবিত্র একটা আত্মা যখন আপনার হয়ে যাবে, পরিষ্কার মন নিয়ে যখন আপনি থাকবেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারা দেখে না, মানুষের হৃদয় দেখে। কি দেখে না বলেন? চেহারা। আপনি কি সুন্দর, আপনি কি কালো না বেঠে, লম্বা না খাটো, সেটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে আমার বান্দার হৃদয়টা কেমন, বান্দার মনটা কেমন, বান্দার মনটা পরিষ্কার নাকি কপট, বান্দার হৃদয়টা কি পরিষ্কার নাকি হৃদয়ের মাঝে মানুষের জন্য হিংসা বিদ্বেষ। আল্লাহ দেখে কোথায়? হৃদয়। কি দেখে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সুবহানাল্লাহ পড়েন। কিসের দিকে তাকায়? আল্লাহ আপনার চেহারা দেখবে না, আপনি সুন্দর না কালো, লম্বা না বেঠে, স্বাস্থ্য কম না বেশি, সেটা আল্লাহ তাআলা দেখবে না। রব্বুল আলামিন শুধুমাত্র দেখবে কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বান্দার হৃদয়টা দেখবে। আর বান্দা কি আমল করে, রব্বুল আলামিন সেই দিকে তাকাবে। বলেন সুবহানাল্লাহ। যদি হৃদয়টা না দেখতেন, বেলালের মতো সাহাবী আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যেতেন না। বলেন ঠিক কিনা? আল্লাহ কি দেখে বলেন? হৃদয়। সুতরাং এই হৃদয়টাকে পবিত্র করা দরকার আছে না নাই? হৃদয়কে পবিত্র করে ফেলতে হবে, মনকে সুস্থ করে ফেলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহর হাবিব বলছেন, সহিহ আল মুসলিমের বর্ণনা, মানুষের দেহে একটি গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যদি দেহের ভিতরে থাকে, গোস্তের টুকরাটা যদি ভালো থাকে, পুরা দেহটা বান্দার ভালো হয়ে যায়। আর গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায়, বান্দার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। পুরা দেহটা কি হয়ে যায়? কি সে গোস্তের টুকরা? দেহের ভিতরে সেই গোস্তের টুকরার নাম কি? সেটার নাম হলো, আল্লাহর নবী বলছেন, সেটার নাম হলো তোমার হৃদয়। সুবহানাল্লাহ বলেন। সেটার নাম কি? হৃদয়। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটা যদি কালো হয়ে যায়, মানুষ ভালো কাজ করতে মন চায় না, মন্দ কাজ করার জন্য বেশি বেশি মন চায়। যখন গোস্তের টুকরাটা ভালো হয়ে যায়, বান্দার গোটা দেহটাকে ভালো করে দেয় কে? এই গোস্তের টুকরাটাকে ভালো করার জন্যে, গোস্তের টুকরাটাকে সুন্দর করে দেওয়ার জন্যে রব্বুল আলামিনের শিখানো পদ্ধতিতে বেশি বেশি করে যেটা করবেন সেটা হলো আল্লাহ পাকের জিকির। কার জিকির? জোরে বলেন, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ তাআলা এই আত্মাকে, হৃদয়কে পরিষ্কার করার জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। রমজানকে স্বাগত জানানোর জন্যে আমরা আজকে 5টা শিডিউলে আমরা কাজ করব। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা শিডিউল আমরা মেনটেন করব। 5টা রুটিন মোতাবেক কাজ করব। রুটিন মোতাবেক যদি আপনি কাজ করেন, যারা মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি যারা পড়ে, যে সকল ছাত্র রুটিন মেনটেন করে, সেই সকল ছাত্র A+ পেয়ে যায়, গোল্ডেন পেয়ে যায়, ইউনিভার্সিটির চান্স পেয়ে যায়। কিন্তু যে সকল ছাত্র আর ছাত্রী রুটিন ফলো করে না, শিডিউল মেনটেন করে না, সে পিছনের কাতারে থেকে যায়। ঠিক কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ তাআলা রমাদানুল মুবারাকে 5টা রুটিন আমরা শিডিউল মেনে চলবো। সকলে বলে আমিন। কয়টা শিডিউল বলেন? 5টা শিডিউল আমরা মেনে চলবো। আপনি নিজে, আপনার পরিবার নিয়ে আজকে বসে পড়বেন, রমাদানুল মুবারাকে একটা শিডিউল নকশা আঁকবেন। পারবেন না ইনশাআল্লাহ?
কি আঁকবেন? নকশা, একটা রুটিন তৈরি করবেন। রুটিন, ওয়াইফ সহ বসবেন, ছেলে মেয়ে সকলকে নিয়ে বসবেন যে আসো রমাদানকে সুন্দর করার জন্যে আমরা একটা শিডিউল তৈরি করি, একটা রুটিন আমরা মেনটেন করি। সকলে বলি আমিন। শিডিউল তৈরি করার আগে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ইলেকট্রনিক জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। কোন জিনিস? ইলেকট্রনিক্স আছে না নাই? ইলেকট্রনিকের মধ্যে এক নাম্বার হচ্ছে টিভি। টিভি কার কার ঘরে আছে? সবার ঘরে কম বেশি টিভি আছে না নাই? সবার ঘরে টিভি আছে। 1 মাসের জন্য টিভিটাকে ক্লোজ করে দেন। 1 মাসের জন্য মোবাইল টিভি বন্ধ করে দেন। যদি মোবাইল টিভি বন্ধ করতে পারেন, টিভিটাকে যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, অর্ধেক সফলতা রমজানে আমার আপনার চলে আসবে। সকলে পড়ি আমিন। কি বন্ধ করবেন? মোবাইল নাই এরকম একজন পাওয়া যাবে? জোরে কোন একজন পাওয়া যাবে? সে টিপা শুরু করলে কখন যে ফজরের আজান দিছে, কম্বলে নিছে, তার খবরই নাই। দিন কখন হয়, রাত কখন হয়, তার কোনো হুঁশই নেই। ঠিক কিনা বলেন? সুতরাং রমাদানে যদি আপনি পুরাপুরি রমাদানকে পেতে চান, তাহলে ইলেকট্রনিক্স থেকে আপনি বিরত থাকতে হবে। মোবাইল এবং কম্পিউটার, যাদের বাসাবাড়িতে টিভি আছে, 1 মাসের জন্য এটাকে পর্দার ভিতরে ঢুকায় ফেলেন। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত তোলেন? অনেকেই। কারা কারা পারবেন না? ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই আমাদের বাসাবাড়িতে 1 মাসের জন্য টিভি, মোবাইলকে আমরা একটু কন্ট্রোল করব। সকলে পড়ছি আমিন। এই সময়সূচি মনে রাখবেন। নাম্বার 1 শিডিউল হচ্ছে আল্লাহর নবীর সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জবান মোবারক থেকে শুনলেন। প্রথম নাম্বার সময়সূচি হলো, প্রথম নাম্বার শিডিউল হলো খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না লাহু তাআলা মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি, প্রথম নাম্বার শিডিউল হচ্ছে নামাজ ফরজ হয়েছে কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। আল্লাহর নবী বললেন মান আহসানা উদুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, সুন্দর করে সালাত আদায় করলো, সুন্দর করে রুকু করলো, ভালোভাবে রুকু সেজদা করে সে আমার দরবারে কাঁদলো, আমার কাছে চাইলো, কানা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ বলেন বান্দাকে ক্ষমা করা আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আইয়াগফিরা লাহু, বান্দার জীবনের সমস্ত গুনাহ যিনি মাফ করে দেয় তিনি কে? জোরে বলেন তিনি কে? প্রথম নাম্বার শিডিউল নামাজ ঠিক রাখবেন। আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়াবেন। মসজিদ সর্বোত্তম জায়গা হলো মসজিদ। নামাজের জন্য প্রথম নাম্বার শিডিউল নামাজ আমরা ঠিক রাখবো। সকলে পড়ি আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। দ্বিতীয় নাম্বার কি? সবাই বলেন। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। سبحان الله। রমাদান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব। সকলে পড়ছি আমিন। কি তেলাওয়াত করব? ঘরের মধ্যে সকলকে কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করবেন। প্রত্যেক দিন কয় পৃষ্ঠা পড়বেন লিখে রাখবেন। আজকে আমি 1 পারা পড়ব, আগামী দিন এত পড়ব, এর পরের দিন 2 পারা পড়ব, এভাবে করে লিখে রাখবেন। বাচ্চাদেরকেও বলবেন, ছেলে মেয়ে সকলকে বলবেন কোরআন তেলাওয়াত করা ছাড়া কোনো কথা নাই। সকলে পড়ি আমিন। কয়টা গেল? 2টা। কয়টা গেল? তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকুম
উদউনি আস্তাজিব লাকুম। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। রব্বুল আলামিন বলছেন দোয়ার কিছু স্পেশাল টাইম আছে, স্পেশাল কিছু সময় আছে দোয়ার। সব সময় দোয়া করা লাগে না। স্পেশাল সময়ে যদি ভালো করে দোয়া করতে পারেন, ওই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। কোন সময় দোয়া করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতাহুম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। কয় ব্যক্তি? জোরে কোন কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। নাম্বার 1 as-সাইম হিনা ইফতিরু। ওই রোজাদার যখন সে সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার নিয়ে বসে, সুবহানাল্লাহ কোন, কি নিয়ে বসে? ইফতার নিয়ে বসে। টাকার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। সামনে আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই, বিভিন্ন ধরনের সমস্ত খানা, দামি দামি যত ব্র্যান্ডের খানা আছে সমস্ত কিছু হাজির আছে। কিন্তু বান্দা একজনকে ভয় করে খায় না। বলেন তো তিনি কে? আল্লাহরে ভয় করে খায় না। বান্দা ইচ্ছে করলে সারাদিন উপবাস থেকে দুপুর বেলা যখন গোসল করতে যায়, বান্দা ইচ্ছে করলে ডুব দিয়ে এক ডোব পানি খেয়ে ফেলতে পারত, কিন্তু বান্দা খায় না। সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে আলুর চপ নাড়ে, বেগুনি নাড়ে, বুটমুড়ি সব নাড়ে, সময় হয় না, বান্দা খায় না। বান্দা একজনকে ভয় করে, তিনি কে? রব্বুল আলামিনের নবী বললেন, বান্দারে, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে ইফতারের সময় দোয়া করবে। ইফতারের সময় যখন দোয়া করবে, তোমার মাঝে আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ পড়েন। কখন দোয়া করবেন? ছেলে মেয়েদেরকে নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে। ইফতারের সময় তো আর হুজুর খুঁজে পাবেন না। নিজেরা নিজেরা যা পারেন সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করবেন বাচ্চাদেরকে নিয়ে। মনে যা চায়, যা মন চায় আপনি আল্লাহর কাছে চান। যদি টিকিট লাগে যায় তাইলে রব্বুল আলামিন কপালটাকে সোনার কপাল বানায় দিবে। সকলে পড়ি আমিন। তাহলে ইফতার করব কখন? ইফতারের সময় দোয়া। কখন দোয়া? দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমামুন আদল, ন্যায় বিচারক, সুবিচারক। সমাজে যারা সুবিচার করে, যারা টাকা খেয়ে বিচার করে না, যারা টাকা খেয়ে অন্যায়ভাবে বিচার করে না, রব্বুল আলামিন বলেন ওই লোকের মাঝে আর আমার আরশের মাঝে কোনো পর্দা থাকে না। ওই লোক যখন দোয়া করতে শুরু করে, মেঘমালার উপর দিয়ে দোয়াটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়ে। তৃতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যাদের উপর জুলুম করা হয় তাদেরকে বলে মাজলুম। যাদের উপর জুলুম করা হয় তাদের কি বলে? মাজলুম। মনে রাখবেন, আজকে অনেক ব্যবসায়িক আছেন, রমাদান মাস এসেছে, খেজুরের দাম 100 টাকা বেচলেন 200। আছে না নাই? আপনার ব্যবসায়িক এখানে আছে না নাই? ব্যবসায়িকরা সাবধান, মানুষদের উপরে কখনো জুলুম করবেন না। যতটুকু লাভ করলে আপনি চলেন, আপনার পরিবার চলবে, দোকান খরচ চলবে, ততটুকুর বাইরে 1 টাকাও যদি আপনি নেন, এই ইনকাম আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সকল ব্যবসায়িকদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, রমাদানুল মুবারাকে যত বেশি পারেন দাম কমায়া দিবেন। কি করবেন? 1 মাস ইনকাম যদি আপনি না করেন, আপনার কিচ্ছু হবে না। আপনি যদি দিলে রাখেন যে আমি মানুষের কল্যাণে, মানুষের জন্য আমি কাজ করছি, আল্লাহ আমাকে দিবে, ওই আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে। কয় নাম্বার গেল বলেন? 3 নাম্বার। কয় নাম্বার? চতুর্থ নাম্বার, লা তাগফুলু ইনদা সুহুর আনিল ইস্তিগফার। সেহরি খাওয়ার সময় দোয়া করবেন। কোন সময়? জোরে বলেন, কোন সময়? সেহরি খাওয়ার সময় দোয়া করবেন। সেহরি সময় বিবি বাচ্চা, ছোট ছোট ছেলেরাও যদি সেহরি সময় উঠতে চায় তাদেরকে উঠায়া দিবেন। কারণ সেহরির সময় বান্দা যখন দোয়া করে,
বান্দার দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ইমরানে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। সুবহানাল্লাহ পড়েন। 5 শ্রেণীর ব্যক্তির জন্য পুরস্কার রয়েছে। পঞ্চম নাম্বার পুরস্কার যে সকল ব্যক্তির জন্য ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যেই সকল বান্দারা রাতের গভীরে রাতের তাহাজ্জুদের সময় ওঠে, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন বলেন তখন আমি আল্লাহর অত্যন্ত নিকটে চলে আসি, প্রথম আসমানে চলে আসি। বান্দা যা চায় বান্দার হৃদয়ের কথা